আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে যখন চতুর্দিক থেকে ফিতনা ইসলামের উপর বৃষ্টির মতো নিক্ষিপ্ত হচ্ছে, ওই সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে, নিজেদের কোনো শক্তি নাই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করে এই নববী বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন এবং ভবিষ্যতে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে শামিল করার ইরাদা আল্লাহ তাআলা করেছেন। কারণ আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে দামি সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা সূরা ৩ এর ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সুন্দর অবয়বে সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছি। আর এই মানুষদের মধ্যে থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে আরো দামি করার জন্য ওলামা হিসাবে আল্লাহ তাআলার রেজিস্ট্রি খাতায় লেখানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসায় আনছেন, ইলমে দ্বীন অর্জন করার জন্য সুযোগ দিয়েছেন। এই সুযোগটাকে আমাদের ফুরসাতুল জাহাবিয়া, সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করতে হবে। যদি এখানের ভিতরে আমরা কোন রকমের খামখেয়ালি করি তাহলে আল্লাহ তাআলা ইতিহাস প্রমাণ করে অনেক জেহেনওয়ালা ছাত্র সে শেষ পর্যন্ত টিকতে পারে নাই, পরবর্তীতে সে গার্মেন্টসে চাকরি করে। এমন অনেক ইতিহাস আছে। তার কারণ একটাই, আল্লাহ তাআলা ইলম অর্জন করার সুযোগ দিছিল কিন্তু সে সুযোগটাকে গ্রহণ করে নাই, আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করছে, আল্লাহ তাআলার নবীর সাথে সে বেয়াদবি করছে। এই জন্য আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে। এই জন্য আমাদের দ্বারা এমন কোনো কাজ যেন সংগঠিত না হয় যে কাজের দ্বারা আল্লাহ এবং তার রাসূল নারাজ হয়ে যায়। যেমন হাদিসের ভিতরে আছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে মাতা পিতার সন্তুষ্টির উপর নির্ভরশীল আল্লাহ তাআলার সন্তুষ্ট। মাতা পিতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট, মাতা পিতা খুশি আল্লাহ খুশি। ঠিক এরকম ভাবে এই ইলমের লাইনে আসাইতে কেরামের সন্তুষ্টির উপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি নির্ভরশীল। এবং ইলমের যত আসবাব আছে এই আসবাবগুলো যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর কি হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আলেম হিসাবে বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার লাইনে আনছেন। আর না হলে আমাদের মতো বয়সের অনেক পাড়া প্রতিবেশীর, অনেক নিজেদের আপনজনের ভিতরেই দেখা যায় যে এই বয়সে সে বিভিন্ন কাজকর্ম করে খাচ্ছে এবং লাখ লাখ টাকা ইনকাম করতেছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে টাকা দিবে না, ইলম দিবে। ইলম আর টাকা একসাথে হয় না। ইলম আর টাকা কি হয় না? কখনোই একসাথে হয় না। তেল এবং পানি যেরকম ভাবে একসাথে হয় না, ঠিক এরকম ভাবে ইলম এবং মাল এই দুটো একসাথে হবে না। ইল্লা মাশাআল্লাহ হলে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। দলিল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ছিলেন তো নাকি? উনি বলেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালু ফাইনাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজাল। কি বলছেন? রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, জাব্বার কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার বন্টনে আমরা খুশি। কি বন্টন করছে আল্লাহ তাআলা? লানা ইলমুন ওয়ালিল জুহালি মালু, আমাদের জন্য আল্লাহ তাআলা কি রাখছেন? ইলম। আর যারা জাহেল, যাদের ভিতরে ইলমে নববী নাই, যাদের ভিতরে নবুয়তের ইলম নাই, যাদের ভিতরে কোরআন এবং সুন্নাহ নাই, এরা হচ্ছে জুহাল। সে যত বড় ডাক্তারি হোক না কেন, সে যত বড় ইঞ্জিনিয়ারিং হোক না কেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং শরীয়তের দৃষ্টিতে তারা জাহেল। কারণ
দুনিয়ার এলেমকে বলা হয় হুনার। দুনিয়ার সমস্ত এলেম বস্তুর উপর নির্ভরশীল। বস্তু আছে তো এলেমের পাওয়ার আছে, বস্তু নাই তো এলেমের পাওয়ার নাই। যেমন এই যে ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের একটা অনেকগুলো বস্তু মিলে একটা ফ্যান। ফ্যানের ভিতরে ক্যাপাসিটার আছে, ফ্যানের ভিতরে তামাক আছে, তামার তার আছে, তার দিয়ে লাইন দেওয়া লাগে, সুইচ টিপ দেওয়া লাগে, কারেন্ট থাকা লাগে, সব কিছু বস্তু। ওইখানে সুইচ টিপ দিবে, এখানে ফ্যান চলবে এমন না। ওই সুইচ থেকে এই ফ্যান পর্যন্ত আসার জন্য বস্তুর কানেকশন জরুরি। কিন্তু এই এই বস্তুগুলো যদি না থাকে তাহলে দুনিয়ার কোনো সায়েন্স এখানে আর কোনো কাজে আসবে। কিন্তু ইলমে নববী, ইলমুল ওয়াহি এমন না। ইলমুল ওয়াহি দুনিয়াতেও যেমন মানুষকে উপকারে আনে, চাঁদ পর্যন্ত নিয়ে যায়, সূর্য পর্যন্ত নিয়ে যেতে পারে ইলমে ওয়াহি, ঠিক এরকম ভাবে মারা যাওয়ার পরে এই ইলমে ওয়াহি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু দুনিয়ার এলেম চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্তই। চোখ বন্ধ হয়ে গেলে আর দুনিয়ার এলেম কোনো কাজে আসে না। দেখো, এত টেকনোলজির যুগে এখন আমরা আছি, আর্টিফিশিয়াল ইন্টারনেটের যুগে আছি, এআই এর যুগে আমরা আছি, কিন্তু এটা কিন্তু কবরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে খবর দিতে পারে না। পারবে? পারবে না। এখানে বসে 1 সেকেন্ডের ভিতরে কল দিলে ভিডিও কল চলে যায় পৃথিবীর আরেক প্রান্তে, কিন্তু এই কবরের পাশে বসেই তুমি কল দাও, যাবে না। কবরের পাশে কোন খবর নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এলেমের লাইনে আনছেন। এই এলেমের লাইনে আনার কারণ একটাই, যে আল্লাহ তাআলা আমাদেরকে উলামা হিসেবে দেখতে চান। আর ওই যে বলছিলাম, আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব দুনিয়াতে তৈরি করছেন, তার মধ্যে সবচেয়ে দামি মানুষ। আর এই মানুষের মধ্যে থেকে সবচেয়ে দামি কারা? যারা ইলমে ওয়াহির ধারাবাহক, তারা। দুনিয়ার এলেমওয়ালা না। কারণ দুনিয়ার এলেমওয়ালা, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মাধ্যমে বোঝা যায় যে তারা জাহেল, তারা মূর্খ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জেহেল, তার নাম কি আবু জেহেল ছিল? না, তার নাম ছিল আবুল হিকাম। জ্ঞানীর পিতা, মানে সে সবচেয়ে জ্ঞানী ছিল মক্কার ভিতরে। কিন্তু ইসলাম আসার পরে সে ইসলাম গ্রহণ না করার কারণে তার নাম হয়েছে আবু জেহেল। তার মানে বোঝা গেল, ইসলাম গ্রহণ করলে, ইলমে ওয়াহি গ্রহণ করলে সে হয়ে যাবে জ্ঞানী, আলেম, জ্ঞানী। আর সে যদি গ্রহণ না করে সে কি? আবু জেহেল। যেমনি ভাবে ইসলাম আসার আগে তার নাম ছিল কি? আবুল হিকাম, সবচেয়ে জ্ঞানী। কিন্তু ইসলাম আসার পরে তার হচ্ছে কি? সবচেয়ে মূর্খ।